ঠিক আছে, আজকে পড়াবো হচ্ছে রিস্ক পাইপলাইন। তো রিস্কের ফুল ফর্ম কি ছিল? রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ওকে, তো এখানে আমরা একটা জিনিস বুঝতেই পাচ্ছি যে ইনস্ট্রাকশন গুলোকে আমরা কি করছি, ইনস্ট্রাকশন সেট গুলোকে একটু রিডিউস করছি। আর এটার একটা অপোজিট কি ছিল আমাদের? হ্যাঁ, সিস্ক ছিল, যেটার মানে হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ঠিক আছে, আচ্ছা, আগের দিনকে আমি যখন রিস্ক পড়াচ্ছিলাম তখন রিস্কের দুটো জিনিস আমি বলেছিলাম, যেটা কি, এক হচ্ছে এটা ফিক্সড লেন্থ, যেটা আমরা কিছু করতে পারবো না। এক, আমরা ডেটা ম্যানিপুলেশন করছিলাম কোথায়? রেজিস্টারে। ডেটা ম্যানিপুলেট ইন রেজিস্টার, কারণ আমার যখন রেজিস্টারে সমস্ত ডেটা আমি পেয়ে যাচ্ছি, অপারেন্ডস গুলোকে পেয়ে যাচ্ছি, তাহলে আমার মেমোরি অ্যাক্সেস করবার দরকার পড়ছে না, কিছুই দরকার পড়ছে না, আমার প্রোগ্রাম কাউন্টারেরও তখন কিন্তু দরকার পড়ছে না, যখন আমি রেজিস্টারে জিনিসটা পেয়ে যাচ্ছি। আর একটা কি ছিল আমাদের? স্মলার স্পেস ছিল, না স্মলার ইনস্ট্রাকশন সেট ছিল। ইনস্ট্রাকশন সেট ছিল, কত থেকে কত ছিল মনে আছে? হ্যাঁ, 100 থেকে লেস ইনস্ট্রাকশনস ছিল। আর সিসকে কত ছিল? তোরাও আমার মতন 250 বলিস? এটা আরো জঘন্য, 250। ও বাবারে, 250 থেকে আমরা 250টা বলতাম, বাট আমি 250 বলি, আরো জঘন্য ব্যাপার স্যাপার। যাই হোক, আচ্ছা, আর একটা জিনিস আমি বলেছিলাম, ঠিক আছে, কি বলতো? আর একটা জিনিস বলেছিলাম, সিঙ্গেল সাইকেল মেশিন, সিঙ্গেল মেশিন সাইকেল কথাটা আমি ইউজ করেছিলাম। তো এখানে রিস্ক পাইপলাইনের মধ্যে, তুমি দেখতে পাচ্ছ তো, নাহলে হালকা দিকে সরে বসতে পারো। আচ্ছা, রিস্ক ফেসিলিটিস, এর মধ্যে দুটো ফেসিলিটি আমি পাচ্ছি, একটা হচ্ছে সিঙ্গেল সাইকেল, আর একটা পাচ্ছি কম্পাইলার সাপোর্ট। মানে আমি একটা সিঙ্গেল মেশিন সাইকেলের মধ্যেই কিন্তু এক্সিকিউশন করতে পারবো, যেটা আমাদের কমপ্লেক্সে হতো না, যেখানে আমাদের মাল্টিপল মেশিন সাইকেলের দরকার পড়তো এক্সিকিউট করবার জন্য, এবং লার্জার অ্যামাউন্টের কিন্তু ইনস্ট্রাকশন নিয়ে নিত, তাতে আরো প্রবলেম কিন্তু বাড়বে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে জিনিসটা, কি তাই তো? আচ্ছা, তো এইবার হচ্ছে এটাকে সিঙ্গেল সাইকেল ইনস্ট্রাকশন লেখ, ইনস্ট্রাকশন এক্সিকিউশন, ছোট করে লিখে রাখ, আমার তো নোটসে খাতা দিলে দেখতেই পাবে। তো এইগুলো গেল হচ্ছে রিস্কের ব্যাপারে, ঠিক আছে? নিচটা কি লিখবো না মুছে দিয়ে লিখবো বলতো? দেখা যাচ্ছে তো? আচ্ছা, এইবার আসছে হচ্ছে তিনটে টাইপস রয়েছে রিস্কের। রিস্কের তিনটে টাইপস রয়েছে, মানে আমরা এইগুলো বেসিক্যালি করতে পারি বলতে পারিস, ঠিক আছে? যেটা কি, একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন, ডেটা ম্যানিপুলেশন মানে কি আমি বলেছিলাম? কাটা কাটাছেড়া করা, বা ইনস্ট্রাকশনস গুলোকে আমরা কি করছি, রেজিস্টার থেকেই কিন্তু ম্যানিপুলেট করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর একটা পারি ডেটাকে ট্রান্সফার করতে, ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন।
যেরকম কি দেখিয়েছিলাম, পাইপলাইনে একটা জিনিস দেখিয়েছিলাম মনে আছে, যে লোড R1 সরি R2 এর ভ্যালুটা ধর আমি রাখছি R1 এ, বা আমি ধর R3 তে R1 প্লাস R2 ভ্যালুটা রাখছি। কাইন্ড অফ এটা কি করছি আমরা, ভ্যালুটাকে তো R3 তে স্টোর করছি বা কি করছি, ট্রান্সফার করে দিচ্ছি। তো কাইন্ড অফ জিনিসটা এখানে ওরকমই বলতে চেয়েছে। এরা তো কেন চেঁচায় রে? আচ্ছা আচ্ছা, কেন চেঁচায় আমি পরে বলছি। কি না 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 না, আচ্ছা আর একটা জিনিস পারে, প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন। প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন এটা কখন পাই, যে যখন আমি মনে কর ইনস্ট্রাকশন পাইপলাইনের একটা ড্রয়িং করেছিলাম তো ফ্লো চার্ট মতো, যেখানে দেখাচ্ছিলাম আপডেট পিসি, এমটি পাইপ যে ব্যাপারটা। প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন কেন, ওইখানে কি হচ্ছিল, আপডেট হয়ে যাচ্ছিল যখন আমার প্রবলেম করছিল, যখন আমাদের ইন্টারাপ্ট হচ্ছিল, বা যখন আমাদের কি হচ্ছিল, ব্রাঞ্চিং হচ্ছিল বা যখন আমাদের ইন্টারাপ্ট হচ্ছিল, তখন আমাদের কি করছিলাম, আমরা পিসিটাকে আবার আপডেট করছিলাম, এমটি পাইপ করছিলাম, যাতে আমরা নতুন করে আবার সাইকেলটা করতে পারি। তো প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন মানে কি, আমাদের প্রোগ্রাম কন্ট্রোলে তো ইনস্ট্রাকশন স্টোর থাকে অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশনস, কারেন্ট ইনস্ট্রাকশনের পরের ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা প্রোগ্রাম কন্ট্রোলে আমরা কি করে রাখছি, স্টোর করে রাখছি। তো এইগুলো গেল থিওরি গুলো কিন্তু ভালোভাবে পড়বি, যে আমি তো রিস্কের তো দিয়েই দিয়েছি, মানে ওই ডিফারেন্সটা দিয়েছি, ডিফারেন্সটাকে ঠিক করে শর্ট নোটের মতন করে লিখবি। ডিফারেন্স গুলো পড়ে নিলেও কিন্তু তুই শর্ট নোট লিখতে পারবি ইজিলি ভাবে, ওগুলো তো ওরই পয়েন্ট না, ঠিক তো? এবার তোরা তোদের মতন করে একটু বাড়িয়ে চাড়িয়ে নিতে পারিস। তুই কি কিছু লিখছিস? তোদের মনের মতন করে এবার একটুখানি ওখানে অ্যাড করবি, সাবট্রাক্ট করবি, সেটা সম্পূর্ণ তোদের ব্যাপার। আচ্ছা, আচ্ছা এবার এখানে আমাদের ইনস্ট্রাকশনস গুলোকে are divided into three sub operations বলতে পারি আমরা। তিনটে সাব অপারেশনস এ আমরা কিন্তু ইনস্ট্রাকশনস গুলোকে ভাঙছি। কি তিনটে? খুবই ইজি, ঠিক আছে? আমি আগের দিন একটু বলেছিলাম যে ফেচ, ডিকোড, এক্সিকিউটটা তো বলেই ছিলাম, বাট এটা হচ্ছে একটু অন্যরকম। I for instruction fetch, মানে আমি যে ইনস্ট্রাকশন গুলোকে নিচ্ছি ফ্রম রেজিস্টার অর প্রোগ্রাম কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, A for ALU অপারেশন, হ্যাঁ, আর ইনস্ট্রাকশন এক্সিকিউশন বা এক্সিকিউশন। তো আমি কি করছি, তিনটে আমার সাব অপারেশন হচ্ছে ইনস্ট্রাকশনে। একটা আমি ইনস্ট্রাকশনকে ফেচ করছি, একটা ALU অপারেশন করছি, আর একটা এক্সিকিউশন করছি। আচ্ছা, এইবার এটা গেল একদম বেসিক রিস্কের হচ্ছে থিওরি পোর্শনটা, ঠিক আছে? এইবার এর দুটো কি বলবো, দুটো টাইপস রয়েছে বা দু ধরনের ভাবে আমরা কাজটা করতে পারি। আচ্ছা, তার আগে আর একটুখানি রিমাইন্ড দিয়ে নি সেই এক্সাম্পলটা যেটা আমি করিয়েছিলাম। দাঁড়া, আমি নিজেই ভুলে গেছি এক্সাম্পলটা কি ছিল। কি? না 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 না, ওইটা বলছি না, এইটা নর্মাল যেটা, মানে আমি তো এটা দিয়েই করব, তাই জন্য বলছি। হুম 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 হুম
আচ্ছা, এটা তো এই ক্লাসে তো তুমি ছিলে না, তো আমি একটু বলে দিচ্ছি হালকা করে। আচ্ছা, তো আমরা কি করতে পারতাম, পাইপলাইনের তো আমরা একটা বেসিক ডিফারেন্স তো আমরা জানি, যে পাইপলাইনে আমার যখন সাইমালটেনিয়াসলি মাল্টিপল ইনস্ট্রাকশনস কে যখন আমার এক্সিকিউট করতে হবে, বা মাল্টিপল মাইক্রো অপারেশনস কে যখন আমাকে কি করতে হবে, এক্সিকিউট করতে হবে, সেই কারণে আমি পাইপলাইন এই অ্যাপ্রোচটাকে ইউজ করছি। আমি আগের দিনকে একটা এক্সাম্পল এমনি বলেছিলাম যে আমাদের আগে কিন্তু এই পাইপলাইন প্রসেসিংটা ছিল না, যার জন্য আমরা কিন্তু মাল্টিপল অপারেশনস বা মাল্টিপল অপারেশন মানে কি কাইন্ড অফ তো মাল্টিটাস্কিংই করছি আমি, সেটা কি করতে পারতাম? আমাদের আগে যখন 2003 সময় যে ডেস্কটপ গুলো ছিল, মানে বাড়িতে যে ডেস্কটপ গুলো ছিল, ল্যাপটপ না বলছি, সেগুলোকে তো আমরা করতে পারতাম না। এখন তুই ল্যাপটপে তুই দেখবি মিনিমাইজ করে একটা ডেস্কটপ খুলতে পারবি, দুটো তিনটে ডেস্কটপ কিন্তু তুই অপারেট করতে পারিস। তো এটা কি মাল্টিটাস্কিং করতে পারছি আমরা। তো এখানে কি করছে আমার, এটা একটা গোটা সিঙ্গল সাইকেলের মধ্যে তুমি দেখতে পাবে যে প্রথমে কি করছি, এআই তে একটা ভ্যালু আমি কিছু রেখেছি সামথিং, তুমি ধরে নাও যে 5 বলে একটা কিছু ভ্যালু আমি এআই তে রেখেছি, আর যেটা আমি কি করছি, রেজিস্টার 1 বলে একটা রেজিস্টার আমি ক্রিয়েট করছি, যার মধ্যে আমি স্টোর করছি। এই মানে অ্যারো গুলো দিয়ে এটা বোঝাতে চাইছি যে আমি রেজিস্টারে জিনিসটা স্টোর করে রেখেছি। ওকে, এবার আই তেও তুমি একটা ভ্যালু ধরো, আমি 5ই দিলাম, সেটাকে কি করলাম, আর একটা রেজিস্টার 2 বলে আমি ক্রিয়েট করছি, যেখানে আমি স্টোর রেখেছি। কাইন্ড অফ তুমি এটাই ধরো যে এটা একটা মানে একটা স্টোরেজ, এটা একটা স্টোরেজ, ঠিক আছে। আচ্ছা, তো এইবার এটা ধরো একটা স্টোরেজ, আর এটা ধরো একটা স্টোরেজ, ঠিক আছে, তো আলাদা 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 রেজিস্টার কিন্তু। তো এই রেজিস্টার 1 এ আমি 5 রাখলাম, এই রেজিস্টার 2 টাতে আমি বিআই এর 5টা রাখলাম, হলো তো। এবার আমার কি অপারেশন হচ্ছে, এটা মাল্টিপ্লিকেশন হয়ে স্টোর করে রাখছি আমি রেজিস্টার 3 তে। তো মাল্টিপ্লিকেশন হলে আমার 25 হলো। তার সাথে এখানে এই সেগমেন্টে আমি আরেকটা রেজিস্টার বানিয়েছি R4 বলে, যেখানে সিআই এর ধরো আরেকটা ভ্যালু আমি রাখলাম 10 বলে রাখলাম। এই দুটো এবার কি হলো, প্লাস হয়ে আমি আরেকটা রেজিস্টার বানালাম, রেজিস্টার 5, যেখানে আমি এই দুটোকে অ্যাডিশন করে 35 স্টোর রাখলাম। তো জিনিসটা কনসেপ্টটা তো বোঝা গেল যে আমি কিভাবে কি করছি, এটা তো আমি এই কনসেপ্টে করলাম। এবার যদি এটাকে আমি ক্লক পালস সাইকেলে করতে যাই, বা স্পেস টাইম ডায়াগ্রামে যদি করতে যাই, কিভাবে হবে, বা কি আমার হ্যাজার্ডস আসতে পারে, বা কি আমার কি বলবো, কিভাবে এক্সিকিউশনটা হবে যে জিনিসটা, ঠিক আছে। তো এখানে এক্সিকিউশনটা তুমি যদি দেখো, তুমি এটা বুঝতে পারবে যে আগে এটা নিয়ে এক্সিকিউশন হচ্ছে, এটা নিয়ে এক্সিকিউশন হচ্ছে, তারপর এটা এক্সিকিউট হচ্ছে। স্পেস টাইপ ডায়াগ্রামটা যেটা কথা আমি বলছি, যদি সেই ডায়াগ্রামটা ভাব, সেই ডায়াগ্রামটা ভেবে ভাব যে কিভাবে আমার এক্সিকিউট করছে। আচ্ছা, বুঝতে পেরেছো এখানটা? বুঝতে না পারলে বলবে, আর যে ভিডিওস গুলো রয়েছে, ও তো অনেক লেটে জয়েন করেছে, ওকে বরং একটু পারলে এ করে দিস, মানে ও কিন্তু আগের ভিডিও গুলো পাবে না, ওকে মানে ওগুলোকে একটু এই করিস, ফরওয়ার্ড করিস। ওকে, চলো, তুমি তো হাসছো কেন? আচ্ছা, যাই হোক, কিছু বলবি তুই? কেন?
আর বেশিক্ষণ নেই আমার, হয়ে এসছে। কটা বাজে বল একটু? একটা, প্রপার একটা। আচ্ছা আচ্ছা, বেশিক্ষণ লাগবে না, আমার হয়েই আছে। ডিলেড লোড, ডিলেড লোডটা হচ্ছে যেখানে আমরা লোড করছি কিন্তু আমাদের ডেটা কনফ্লিক্ট হচ্ছে, মানে এক্সিকিউশন হচ্ছে না, বা ওখানে এক্সট্রা কোনো ডেটা চলে আসছে যার জন্য ডেটা কনফ্লিক্ট হচ্ছে। ডেটা কনফ্লিক্টের মানেটা কাইন্ড অফ এটাই দাঁড়ায়, যেখানে ডিলে হচ্ছে আমার লোড হতে, ইনস্ট্রাকশনস গুলো লোড হতে দেরি হচ্ছে বা এক্সিকিউট হচ্ছে না, কোনোভাবে অন্য কোনো অপারেশনস হয়ে যাচ্ছে, সেই এক্সিকিউশন যেটা হওয়ার কথা, মানে R1 এর ভ্যালুটা মানে এক্সিকিউট হওয়ার পর R2 টা আমার এক্সিকিউট করতে হবে, না হলে তো আমি R1 আর R2 টাকে অ্যাডিশন করতে পারবো না, R2 তে রাখতে পারবো না। ঠিক আছে, এবার ধরো তুমি R1 এর ভ্যালুটাকে এক্সিকিউট করলে, তারপরে তোমার ধরো কোনোভাবে ডেটা কনফ্লিক্ট হয়ে R1 প্লাস R2 হয়ে যাচ্ছে, তাহলে R2 এর ভ্যালুটাকে তো ফেচ করতে পারছে না, কাইন্ড অফ কি হচ্ছে, লোড হতে দেরি হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে ডেটাগুলো। তো ডিলেড লোডটা হচ্ছে সেইটাই। তো আমাদের স্পেস টাইম ডায়াগ্রামটা কি ছিল? ক্লক সাইকেল, কোথায় গেল কোথায় গেল এক্সাম্পল? হুম, কি বলছিস? আচ্ছা, তো আমরা একটু আগে আমরা হচ্ছে তিনটে সাব অপারেশনের ব্যাপারে পড়লাম, তো ওই তিনটে সাব অপারেশন লিখে লিখেই কিন্তু এক্সিকিউট হবে। এবার এবার যা আমি স্পেস ডায়াগ্রাম আঁকবো, মানে স্পেস টাইম ডায়াগ্রাম আঁকবো, এই চারটাকে কিন্তু, এই ডায়াগ্রামটাকে কিন্তু স্পেস টাইম ডায়াগ্রাম বলে। ঠিক আছে, আগের আমি যা নোটস পাঠিয়েছি, নোটস গুলো একটুখানি দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আই ফর তো জেনে গেছি, ফেচ করব, তারপর অপারেশন করব, তারপর আমরা এক্সিকিউট করব, এটা গেল। এইবার আমরা যদি জিনিসটা দেখি, R1 এর ভ্যালুটা আমার এখানে এক্সিকিউট করলো, হলো, তারপরে এখানে R2 এর ভ্যালুটা এক্সিকিউট করছে 4 তে, ঠিক আছে, কিন্তু এখানে R1 আর R2 এর ভ্যালুটা এখানে কনফ্লিক্ট হচ্ছে, ডেটা কনফ্লিক্ট হচ্ছে একটা জায়গায়, এই ALU জায়গাটাতে, ঠিক আছে, অপারেশনটা নিতে পারছে না। তো এই জায়গাটাতে আমার হচ্ছে ডেটা কনফ্লিক্ট হচ্ছে, যার জন্য আমাকে একটা নো অপারেশন বলে মানে নো অপারেশন বলে একটা সেগমেন্ট আমায় দিতে হবে, যাতে R1 আর R2 এর ভ্যালুটা আগে ভালোভাবে এক্সিকিউট হয়, তারপরে গিয়ে যাতে আমার অ্যাডটা হয়। এখানে আমার কিন্তু ডেটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, যেহেতু পরপর জিনিসটা আসছে। যদি আমরা এই রোটা দেখি, দেখ এক্সিকিউট হচ্ছে তারপরে ALU হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে নিতে পারছে না, ঠিক আছে, মানে R1 এর ভ্যালুটা নিয়েছে, R2 এর ভ্যালুটা নিতে পারছে না এটাতে। তো যার জন্য আমায় কি করতে হবে, আর একটা জাস্ট একটা শুধু নো অপারেশনের সেগমেন্ট আমাকে লোড R2 এর পরে স্টোর করতে হবে। আচ্ছা, এইবার আমায় বলতো, আমি এখানে তো 4টে নিয়েছি, ওখানে কেন 6টা ক্লক সাইকেল নিয়েছি? কি কে বললি দুটো এক্সট্রা নিতে হয়? আমি ওটাই দেখছি যে তোদের মনেটা আছে না ভুলেটা গেছিস। হুম 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 হ্যাঁ, আমি তখনই বলেছিলাম, পায়েল আমায় জিজ্ঞাসা করেছিল। পায়েল আমায় জিজ্ঞাসা করেছিল। তো আচ্ছা, এখানে বেশি কিছুই মুছছি না, খালি একটাই দুটো এইখানে এটা মুছছি, তাহলেই হবে জিনিসটা। তো
এখানে আমি নো অপারেশন দিচ্ছি, তারপর অ্যাড করছি R1 প্লাস R2 টাকে, তারপর স্টোর করছি R3 তে, আর এখানে বাড়াচ্ছি। আট অবধি। তাহলে R1 এ ভ্যালুটা আমি ইনস্ট্রাকশনটাকে ফেচ করলাম, তারপরে কি করলাম, অপারেশন করলাম, ALU অপারেশন করলাম, করার পর এক্সিকিউশন করলাম, হলো। তারপর আমি লোড করছি R2 কে। আচ্ছা, তো লোড করলাম R2 কে, তো হলো ইনস্ট্রাকশনটা ফেচ করলো। তুই না দেখে হুটা কি করে করলি, আগে দেখ তারপর তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, লোড R2 তে আমি I কে মানে সরি ভ্যালুটাকে ফেচ করলাম, করার পর কি করছি, অপারেশন করলাম, ALU অপারেশনটা করলাম, এক্সিকিউট হলো জিনিসটা। নো অপারেশনটা লাগালাম, এখানে কিছুই হবে না, জাস্ট এক্সিকিউট হয়ে যাবে যে ব্যাপারটা। আচ্ছা, এইবার আমি অ্যাড করব, ঠিক আছে। তো আমি যদি অ্যাড করি, শিফট করব আগে, যেটা সরছে সরছে। আচ্ছা, আচ্ছা, তো এইবার দেখ, এইবার কি হচ্ছে, এইখানে অপারেশনটা হচ্ছে R1 আর R2, যে দুটো ভ্যালু আমার স্টোর রয়েছে বা এক্সিকিউট হয়ে গেছে, এখানে এসে এবার আমার এক্সিকিউটটা হবে, হলো, এক্সিকিউট হলো। তারপর কি হচ্ছে, সরি এখানে হবে না, এবার এখানে স্টোর হবে। তো এখানে কনফ্লিক্ট তো হলো, কিন্তু আমি লোডটা দেরিতে হলো, যেহেতু একটা নো অপারেশন লাগিয়েছি বলে। তো সেই জন্য এইটাকে বলা হচ্ছে পাইপলাইনিং টাইম ডিলেড লোড। আরেকটা রয়েছে এবার ডিলেড ব্রাঞ্চ। প্রথমত ব্রাঞ্চ জিনিসটা হচ্ছে যখন আমাদের কি কম্পাইলার বুঝতে পারবে না যে কোন ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা আমাকে নিতে হবে, ঠিক আছে, মানে যখন প্রবলেম হচ্ছে যে ও বুঝতে পারছে না কোন ইনস্ট্রাকশনটা নিতে হবে, কাইন্ড অফ কোনো ইন্টারাপশন ঘটছে, ঠিক আছে। তো ডেটা ব্রাঞ্চ, সরি ব্রাঞ্চের মানেটা ওটা দাঁড়ালো। এবার হচ্ছে ডিলেড ব্রাঞ্চ। আচ্ছা, তো এইবার তো ডিলেড ব্রাঞ্চেও আমার কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে ওই একই জিনিসের প্রবলেম হচ্ছে, যখন আমি কিছু বুঝতে পারছি না যে আমাকে কোন ইনস্ট্রাকশনসটা নিয়ে কাজ করতে হবে, তো তার জন্য আমাকে কিন্তু নো অপারেশনটাই ইউজ করতে হবে। নো অপারেশনে বেসিক্যালি কিন্তু কিছুই কাজ হচ্ছে না, জাস্ট এক্সিকিউটটা করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা ব্যাপারটা শেষ হয়ে গেছে তো তোদের কলেজে? হুম, মানে ওই এরিথমেটিকের এটা এটার তো নোটস দিয়েছে মনে হয় না, সেই কি একটা আমি এটা দেখছিলাম, তোর এ পাঠিয়েছিল মন্দিরা।
ভালোই হয়েছে আমি আগে আগে করিয়ে দিই ভাই, ওরা তো এমনিতেও তোদের না পারলে পরের মডিউলে চলে যাবে, আমাকে সেই শেষ করতেই হবে। যাই হোক, কি কি আরো বেশি চিন্তার বিষয় কি বলতো, রিসেন্ট হয়েছে একটাই, যেটা হচ্ছে যে তোদের এবার অনলাইনের ক্লাসটা মারাত্মক বেড়ে যাবে অফলাইনের থেকে, কারণ পুজো আসছে, তারপর এদিকে জগদ্ধাত্রী পুজো আসছে। সো ডাকছে। আচ্ছা, তো প্রথমত এটা আমরা নো অপারেশন দিয়েই করেছি, প্রথমে আগেরটা কি করেছিল, নো অপারেশনটা ছিল না, আমি যিনি প্রবলেমটা মানে হচ্ছে ইগনোর করার জন্য নো অপারেশনটা ক্রিয়েট করেছিলাম, এখানে আমি নো অপারেশন দিয়েই করছি। আচ্ছা, এই ফিগারটাকে মানে এটাকে বলা হচ্ছে তোর ইউজিং নো অপারেশন ইনস্ট্রাকশনস। এটাকে কিন্তু আমি নো অপারেশন না দিয়েও করতে পারবো, সেটা আমি পরে দেখাচ্ছি, আগে নো অপারেশনটা বলে দিই। প্রথমত কি হলো, লোড আর আই, সরি আর ওয়ান, তাহলে আমি বসিয়ে দেবো, হলো ইনক্রিমেন্ট করছি আর টু, মানে নেক্সট আর একটা রেজিস্টার আমি ডেটা স্টোর করছি, হলো। তারপরেই আমি কি বলেছি, যে অ্যাড করতে জিনিসটা। আচ্ছা, তারপর কি বলেছি, সাবট্রাক্ট করতে R6 মাইনাস R5। এবার বলেছি ব্রাঞ্চ টু এক্স, ব্রাঞ্চ টু এক্স যখন আমি কন্ডিশনালটা দিয়েছিলাম, ওখানে কি ছিল, যে যদি আমার কিছু প্রবলেম না হয় তাহলে লুপে ঘুরবে, আর যদি প্রবলেম হয় তাহলে আমাকে কি হবে, আবার ওটা জিনিসটা পুরো এমটি করে, মানে আপডেট পিসি করে আবার আমার শুরু থেকে কাজটা হতে থাকবে, বলেছিলাম এটা। আচ্ছা, এখানে বলতে চাইছে ব্রাঞ্চ টু এক্স মানে আমাকে এক্স এ যেতে হবে, ঠিক আছে। আর এখানে দেখ ইনস্ট্রাকশন ইন এক্স, ব্রাঞ্চ টু এক্স মানে আমাকে এক্স এর রেজিস্টারে যেতে হবে, আর এখানে বলেছে এক্স এর ইনস্ট্রাকশনে, মানে এক্স এর রেজিস্টারের যে ইনস্ট্রাকশনে কাজ হচ্ছে। হুম, তো এখানে আমাদের কি হচ্ছে, একটা কনফ্লিক্ট কিন্তু হচ্ছে, ডেটা কনফ্লিক্ট, কারণ আমাকে এগুলোকে ঠিক করে আগে এক্সিকিউট করতে হবে, যেটা হচ্ছে না, তার জন্য ডেটা আমার বেশি এসে যাচ্ছে, ডেটা লোড হচ্ছে বেশি। তো তার জন্য প্রথমত আগে আমি এটা লিখে নিই, তারপরে দেখ নো অপারেশন, নো অপারেশন হচ্ছে, এখানে আমি নো অপারেশন লাগিয়েছি, ঠিক আছে, যাতে জিনিসটা আমার ঠিকঠাক ইনস্ট্রাকশনে, এক্স এর ইনস্ট্রাকশনে হয়, এক্স এ গিয়ে ইনস্ট্রাকশনটা হয়। আমি এটা আরেকটু কমাতে পারি, যদি ব্রাঞ্চ টু ইন্ডেক্সটাকে আমি এইখানে ইউজ করি, যদি এক্স এ নিয়ে আমি চলে যাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ থুরি, আমি এত তোলা আজকে, আমি যদি এক্স এ নিয়ে চলে যাই জিনিসটা, তাহলে আমার নো অপারেশনটা আর লাগবেই না, আর স্পেস লাইন ডায়াগ্রামটাও আমার ছোট হয়ে যাবে। এখানে কি হচ্ছে, আমার ক্লক সাইকেলটা কিন্তু বাড়ছে, ঠিক আছে, এখানে 10টা সাইকেলে আমার হয়েছে জিনিসটা, ওটা আমার আরো কমে যাবে যদি আমি নো অপারেশনটা না দিই, আর ব্রাঞ্চ টু এক্স টা যদি আমি আগে দিয়ে দিই, যদি আগে আমি আর ওয়ান আর আর টুটাকে ঠিক করে আমি এক্সিকিউট করি, আগেরটাতেও মনে কর আমরা আর ওয়ান আর টুর পরেই কিন্তু নো অপারেশনটা ক্রিয়েট করেছিলাম, করেছিলাম তো। আচ্ছা, তো এখানে আমি কোনটা কাটবো, নো অপারেশনটা কাটবো। আচ্ছা, এইটা কাটবো,
পুরোটাই এখানটা কাটি ধরা। কোনটা কোয়েশ্চেন? এইগুলোর কোনো কোয়েশ্চেন সেভাবে পাবি না। এটা বেসিক্যালি বলতে চাইছি আমি যে হ্যাঁ আসতে পারে, যদি তোকে বলে যে তোকে স্ট্রাকচারটা দিয়ে দিল যে R1 এর সরি R2 এর ভ্যালুটা আমি R1 এর সরি R1 এর ভ্যালুটা R2 তে লোড রেখেছি, তারপর আমি R1 R2 কে অ্যাড করে R3 তে রেখেছি, এইভাবে একটা স্ট্রাকচার তোকে দিতে পারে। ঠিক আছে, তোকে ওই পুরো স্ট্রাকচারটা দিয়ে দেবে, এবার বলবে তোকে স্পেস টাইম ডায়াগ্রামে এক্সিকিউট করো ইনস্ট্রাকশন ALU আর এক্সিকিউশন ভাবে তুমি স্পেস টাইম ডায়াগ্রামটাকে আঁকো। আগে যেগুলো আমি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস করিয়েছি, সরি অ্যারিথমেটিক পাইপলাইন করিয়েছি, ইনস্ট্রাকশন পাইপলাইন করিয়েছি, ওগুলোকে স্পেস টাইম ডায়াগ্রামেই এ করতে হবে, যেখানে তোকে দিয়ে দেবে যে এত ন্যানো সেকেন্ডে কাজটা হচ্ছে, তাহলে কত ন্যানো সেকেন্ডে ওটা হবে। আমি কিছু নিউমেরিক্যালস করিয়ে দেবো ওখানে পারলে। আচ্ছা, তো এখানে কি হলো, আমার ইনক্রিমেন্ট R2 তে পরে আমি কি করে দিচ্ছি, ব্রাঞ্চ টু X টা করে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি কাজটা করছি, কি কাজ করছি, অ্যাড করছি আমি R1 প্লাস R2 কে, তারপর করছি সাবট্রাক্ট R6 থেকে R5। হ্যাঁ হ্যাঁ এখানে বলছিস তো, মানে R6 এর জায়গায় R3 আর R4 বলছিস ক্লাসের জায়গায়? ও আচ্ছা, আচ্ছা তো আর হ্যাঁ আর সাবট্রাক্ট করছি, তারপর যেটা করছি আমরা ইনস্ট্রাকশন ইন এক্স করছি। আচ্ছা, তো দেখ প্রথমে আমার দুটো জিনিস ভালোভাবে আগে এক্সিকিউট হয়ে গেল, R1 আর R2 টা, তারপর আমার ব্রাঞ্চিং হচ্ছে, হওয়ার পরে আমি যদি এক্সিকিউট করি, মানে আমার R3 আর R4 টাকে এক্সিকিউট করি, দেখ আমার কিন্তু এটা 5 এ শেষ হয়েছে আর এটা কিন্তু 6 থেকেই চালু হচ্ছে জিনিসটা। আচ্ছা না সরি R1 টা দেখ, সরি R2 টা দেখ, এখানে R4 এ যখন আমার ইনস্ট্রাক্ট এক্সিকিউট হয়েছে, এখানে অ্যাডটাও কিন্তু আমার আর কোথা থেকে হচ্ছে রে ভাই, হ্যাঁ না কিছু ভুল হয়েছে, ভুল হয়েছে না ঠিক হয়েছে? একটু যদি সরবে, না তো সরবে না তো, ঠিকই আছে। এক সেকেন্ড, না ঠিকই আছে, আমি গুগল করছি তাই হোক। হ্যাঁ তারপর কি করছি, সাবস্ট্রাক্টটাকে এক্সিকিউট করছি, কালি মনে হয় খতম হয়ে গেছে আমার এটাতে। আচ্ছা তারপর কি করছি, এক্স এ ইনস্ট্রাকশনটা স্টোর করে রাখছি, মানে তাহলে কটা কমবে, কমলো সাইকেলটা। নো অপারেশনটা যদি সরিয়ে আমি ব্রাঞ্চিং সরি ব্রাঞ্চ টু এক্স টাকে যদি আমি ইনক্রিমেন্ট 2 এর পরে করি, তাহলে জিনিসটা কমলো। এইবার আমি এর পিছনে বহুত বড় বড় নোটস লিখে দিয়েছি, আগের দিন যারা আমায় বলেছিল নোটস লিখে দিতে, আমি নোটস লিখে দিয়েছি, এবার হুবহু থিওরিটা বলবি।